নমস্কার সবাইকে, চলে এলাম আর একটা এপিসোড নিয়ে। তো এবার আমরা যাব দুর্গাপুর থেকে দীঘা। আমরা প্রায় এই জার্নিটি 6.5 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শহরের ব্যস্ততা আর প্রতিদিনের একঘেয়েমি থেকে একটু মুক্তির খোঁজে শুরু হলো আমাদের আজকের যাত্রা দুর্গাপুর থেকে দীঘার উদ্দেশ্যে। তো আমরা এই সকাল 10টায় বেরিয়ে পড়লাম এই রোড জার্নি দুর্গাপুর থেকে দীঘার উদ্দেশ্যে। তো আপনাদের আগেই জানিয়েছি এটি 6.5 ঘন্টা লাগে এখান থেকে যেতে। তো আজকে এই মে মাসের ওয়েদারটা কিন্তু অন্যরকম। সূর্যের উজ্জ্বলতা নেই, চারিদিকে শুধু ধূসর মেঘের আস্তরণ। এই মেঘলা আবহাওয়া আর ঠান্ডা হাওয়া আমাদের দুর্গাপুর থেকে দীঘার যাত্রাটাকে আরো সুন্দর আর আরামদায়ক করে তুলেছে। রাস্তার দুপাশের দৃশ্যগুলোও যেন মেঘের ছোঁয়ায় আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। তো আমরা সকলে ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম। তো এরপরে আমরা লাঞ্চ করব সেই হোটেল অন্নপূর্ণাতে। তো এখান থেকে প্রায় আরও 2-2.5 ঘন্টা সময় লাগবে ওই হোটেল অন্নপূর্ণা যেটি খড়গপুরে আছে সেখানে যেতে। দীর্ঘ ছুটির অপেক্ষা নয়, বড় কোনো পরিকল্পনাও নয়, শুধু সমুদ্রের কাছে কিছুটা সময় কাটানোর ইচ্ছা। ঢেউয়ের শব্দ শুনতে, নোনতা হাওয়া অনুভব করতে আর প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করতেই এই ছোট্ট সফর। কখনো কখনো কয়েকদিনের ছোট্ট ট্রিপই মাসের পর মাসের ক্লান্তি দূর করে দেয়। আর তাই আজ আমাদের গন্তব্য দীঘা, বাংলার প্রিয় সমুদ্র সৈকত। তো আমরা এখন বাঁকুড়াতে রয়েছি। আমরা বাঁকুড়ার রুট নিয়েছি এই দীঘা যাওয়ার জন্য। তো সামনে আসবে গড়বেতা ফরেস্ট, সেটা আপনাদের দেখাবো। তো আমরা বিষ্ণুপুরের খুব কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে মেদিনীপুর আরো 72 কিলোমিটার। তো এটি হলো ধাদিকার জঙ্গল। তো এরপরে শিলাবতী ব্রিজ পড়বে, তারপরেই গড়বেতার জঙ্গল পড়বে। তো জার্নিগুলি আমাদের কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট বক্সে। তো এটি হলো শিলাবতী সেতু। তো এটা নিচ দিয়ে শিলাবতী নদী বয়ে যায়। এটি মূলত বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুরের নদী বলে বলা হয়।
গড়বেতার এই সবুজ অরণ্যের মাঝ দিয়ে এগিয়ে চলেছি আমরা। মেঘলা আকাশ, শীতল হাওয়া আর চারপাশে প্রকৃতি। পথের সৌন্দর্যই যেন আজ গন্তব্যের সমান আকর্ষণীয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গড়বেতা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। গাড়ির জানলা দিয়ে তাকালেই চোখে পড়ে শাল, সেগুন আর বিভিন্ন গাছের সারি। প্রকৃতি প্রেমীদের জন্য এই পথটুকুই যেন এক আলাদা আকর্ষণ। দীঘা এখনো কিছুটা দূরে, কিন্তু গড়বেতার এই সবুজ অরণ্য আমাদের যাত্রাকে ইতিমধ্যে স্মরণীয় করে তুলেছে। তো এটা হলো শালবনির জঙ্গল। হ্যাঁ, যাত্রাপথে এবার আমরা পৌঁছে গেছি শালবনির জঙ্গল এলাকায়। চারিদিকে সারি সারি শাল গাছ, লাল মাটির ভূমি আর প্রকৃতির অপার শান্তি। শালবনি যেন পশ্চিম মেদিনীপুরের বুকে লুকিয়ে থাকা এক সবুজ সম্পদ। তো এটি হলো মেদিনীপুর সিটি কলেজ। বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে কলেজটিকে। দীর্ঘ ড্রাইভের মাঝে অন্নপূর্ণা হোটেলে ছোট্ট একটা লাঞ্চ ব্রেক। পেট ভরে খাওয়া, একটু বিশ্রাম, তারপর আবার দীঘার পথে যাত্রা শুরু। তো আমরা ইতিমধ্যেই এই অন্নপূর্ণা হোটেল নিয়ে একটি ভিডিও দিয়েছি, তো সেটি পেয়ে যাবেন পুরী সিরিজে। তো আপনাদের জন্য আমরা এই অন্নপূর্ণা হোটেলের ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওটা ক্লিক করলে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো আমরা নিলাম ফিশ ফিঙ্গার, তাছাড়া আজকে আমরা থালি নিয়েছি, কাতলা থালি, রুই থালি আর ভেজ থালি। তো দাম এখানে রিজনেবল, কিন্তু টেস্টের দিক থেকে বলবো যে আপনারা যদি আসেন এখানে তাহলে এলাকাতে যে মেনুগুলো আছে সেগুলোই নেবেন। তো এখানে থালির যে টেস্ট আছে সেটি মোটামুটি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি। হোটেল থেকে এখানে পর্যন্ত জার্নি প্রায় 2 ঘন্টা লাগলো, এই দীঘা পর্যন্ত যে জার্নিটি রয়েছে। তো দীর্ঘ যাত্রা, অসংখ্য সুন্দর দৃশ্য আর পথের নানা অভিজ্ঞতার পর অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে দীঘা। দূর থেকেই ভেসে আসছে সমুদ্রের গর্জন, অনুভব করা যাচ্ছে নোনতা হাওয়ার স্পর্শ। কয়েক ঘন্টার ড্রাইভের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই
উধাও হয়ে গেল। এই মুহূর্তের জন্যই তো এত পথ পাড়ি দেওয়া। সামনে বিশাল সমুদ্র, আকাশ ভরা মেঘ আর নতুন কিছু স্মৃতি তৈরি অপেক্ষা। অবশেষে দীঘা আমরা এসে গেছি, এখন শুধু উপভোগ করার পালা। তো আমরা এবার হোটেল নিয়েছিলাম নিউ দীঘাতে। তো এখন আমরা ওল্ড দীঘা পেরিয়ে নিউ দীঘার দিকে যাচ্ছি। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন দীঘার এই নতুন তৈরি করা জগন্নাথ মন্দির। তো আপনাদের দেখাবো এটা আলাদা এপিসোডে। তো এখানেই আমাদের এই রোড ট্রিপটি শেষ হবে। তো ভিডিওগুলি কেমন লাগছে একটু কমেন্ট বক্সে আমাদের নিশ্চয়ই জানাবেন। তো আবারও দেখা হবে নতুন এপিসোডে এই দীঘা থেকে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।